স্বাভাবিক হয়নি ভোজ্য তেলের সরবরাহ। ছুটির দিনের বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। বিক্রেতারা বলছেন ভোক্তা চাহিদার তুলনায় সরবরাহ মিলছে কম। ৯ ডিসেম্বর সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৮ টাকা বাড়ানো হয়। এদিকে সপ্তাহ ব্যবধানে কেজিতে ২০ টাকা বেড়ে ব্রয়লার বিক্রি হচ্ছে ২১০ টাকায়। সোনালী ও দেশি মুরগির দাম কেজি প্রতি বেড়েছে ৩০ থেকে ৪০ টাকা। চড়া দরে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। নাজির শাইলের কেজি ঠেকেছে ৮৫ টাকা, আর গরিবের মোটা চালে কেজিতে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫৬ টাকায়। বাজার যেরকম অবস্থা, আসলে গরিবরা বেঁচে থাকার অবস্থা রাখে না। একটা দুইটা জিনিস কিনলেই দেখা যায় যে পকেট খালি হয়ে যায়। চালের বাজার আসলে ভাই যে পরিস্থিতি অনেক বাড়ি গেছে, মানুষের ক্রয় ক্ষমতার অনেক বাইরে চলে গেছে। বিক্রি করে মিনিকেট ৮২ টাকা, রাইসের বিক্রি করে আপনার ৮৫-৮৬ টাকা। ৫টা কোম্পানিতে ২-১টা কোম্পানি দিচ্ছে, ২-৩টা কোম্পানি এখনো বন্ধ। লিটার ১৭৫ টাকা, ২ লিটার ৩৫০ টাকা, ৫ লিটার গ্যালন ৮৫০ টাকা। বাজার পরিস্থিতির আরও খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী সাইফুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। সাইফুল, বাজার যেন এক হরিলুটের আতুর ঘর। যেমনটি প্রমাণ মিলে ১০০০ টাকা নিয়ে গ্রাহকরা বাজারে আসলে দু একটি পণ্য কিনলে যেন শেষ হয়ে যায় সেই টাকা। ঠিক একই রকম চিত্র, একই রকম প্রমাণ আমরা দেখেছি রাজধানীর কারওয়ান বাজারে এসে এই মুহূর্তে। কেননা এই মুহূর্তে আমরা ১ কেজি ব্রয়লারের যে সাদা মুরগি সেটি কিনতে হলে ক্রেতাকে কিন্তু গুনতে হবে ২১০ টাকা। একটু যদি সাইজ ভেদে একটু বেশি কেনা যায়, যেটি হচ্ছে সেটি কিন্তু কিনতে হবে কোথাও কোথাও ২২০ টাকা পর্যন্ত ঠেকেছে। তবে এক্ষেত্রে বলতে পারি যে এই যে এত চড়া দর শুধুমাত্র যে ব্রয়লারের সাদাটা তার কিন্তু নয়, দাম বেড়েছে সোনালী থেকে শুরু করে লেয়ার এবং দেশি মুরগি, যেখানে ৫৫০ টাকা ঠেকেছে। আসলে ক্রেতারা কিন্তু তাদের না বিশ্বাস অবস্থার মধ্যেই কিন্তু আমরা দেখতে পেরেছি। তবে এক্ষেত্রে বলা যায় যে ব্যবসায়ীরা তাদের যে যুক্তি, তারাও তাদের মতো করে যুক্তি দিচ্ছে, ক্রেতারাও তাদের হতাশার কথা জানাচ্ছে। ব্যবসায়ীদের যুক্তি হচ্ছে যে 31st নাইট নতুন বছরের আগমন যখন ঘটছে, মুরগির চাহিদাটা বরাবর মতোই বাড়ছে। এর পাশাপাশি শুধু 31st নাইট নয়, এর পাশাপাশি হচ্ছে যে বিভিন্ন ধরনের উৎসব শীতকে কেন্দ্র করে বাড়াতেই কিন্তু আসলে এই চাহিদাটা বেড়েছে। তখনই কিন্তু আসলে এর প্রভাবটা কিন্তু বাজারে দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি এই যে প্রান্তিক খামারি বা বড় খামারিদের কাছ থেকে যে মুরগির আসার কথা বাজারে, সেটিও কিন্তু চাহিদা অনুসারে কম আসছে। তবে এই শুধু মুরগি নয়, আমরা যদি একটু অন্যদিকে যাই, চালের বাজারের পরিস্থিতি একটু বলতে চাই। যেখানে হচ্ছে ২ সপ্তাহ আগেও মোটা চাল, যেটি গরিব খেত, মোটা চাল যেটি ছিল ৪৫ টাকা, ৪৬ টাকা, সর্বোচ্চ ৪৭ টাকা, সেটিও কিন্তু বাজারে বেঁধে এখন কিন্তু বিক্রি হচ্ছে ৫২ থেকে ৫৪ টাকা পর্যন্ত। এর পাশাপাশি যদি একটু মোটা চাল থেকে গিয়ে মিনিকেটের দিকে যাওয়া যায়, সেই মিনিকেট কিন্তু স্বস্তিদায়ক পরিস্থিতিতে নেই। সেটি কিনতে গেলে কিনতে হবে ক্রেতাকে ৭০ থেকে ৭৫ টাকা পর্যন্ত। আর নাজির শাইলের যে বিষয়টি, সেটিও কিন্তু দেখা যাচ্ছে যে কমসে কম ৮০ টাকা থেকে ৮২ টাকা পর্যন্ত ক্রেতাকে গুনতে হচ্ছে। শুধুমাত্র যে চালের বাজার পরিস্থিতি যে চড়া দর সেটি কিন্তু নয়, এর পাশাপাশি আছে একটু যদি আমরা সয়াবিন তেল বা অন্যান্য পণ্যের দিকে যাই, সয়াবিন তেলের দামও কিন্তু বাজারে আমরা চড়া দরে দেখতে পেয়েছি, যেটি হচ্ছে লিটারে ৮ টাকা পর্যন্ত ৯ ডিসেম্বর বাড়ার পরে যে দামটি স্থিতিশীল অবস্থায় রয়েছে সেটিও কিন্তু আমরা দেখতে পেয়েছি। তবে চাহিদা অনুসারে কিন্তু যে পরিমাণ পাওয়ার কথা বাজারে, সেটি কিন্তু আসলে বাজারে এখনও পর্যন্ত দেখা মিলছে না। কয়েকটি গ্রুপ দিলেও কিন্তু সবগুলি কোম্পানি কিন্তু সরবরাহ পুরোপুরি এখন স্বাভাবিক করেনি। রাজধানীর কারওয়ান বাজারে কিন্তু আমরা এরকম পরিস্থিতি দেখেছি। এই ছিল আমার কাছ থেকে বাজার পরিস্থিতির সর্বশেষ। বাজার পরিস্থিতির সর্বশেষ খবর জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সাইফুল ইসলাম।